বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। প্রায় বেশ কয়েক মাস আগে একটা ভিডিও দেখেছিলাম, যেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণের একটা ভিডিও আমি দেখেছিলাম, যেখানে জেনারেল সাজ্জাদ কমান্ড করছিলেন ট্রেনিং এ। আজকে আমি স্বচক্ষে দেখতে পেলাম, ট্রেনিংটা দেখে খুবই আনন্দিত হলাম। দেখুন, যে কোনো নির্বাচন, বিশেষ করে এই নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ভূমিকা হবে, এটা আমাদের বিশাল এক ভূমিকা থাকবে তাদের। আমার বলতে দ্বিধা নেই, বাহিনী হিসেবে কিন্তু এটাই সবচেয়ে সর্ববৃহৎ বাহিনী কিন্তু আমাদের এখানে। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি যা দেখেছি, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখনও দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়ে। আপনারা জানেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক, আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে। আমি চিফ ইলেকশন কমিশনার, সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাবো কিভাবে রেখে যাবো, এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। এটাকে একটা রুটিন দায়িত্ব হিসেবে আমরা নিয়ে নিই। আমি ব্যক্তিগতভাবে এটা একটা রুটিন দায়িত্ব হিসেবে নিয়ে নিই, চাকরি হিসাবে নিয়ে নিই। এটা একটা আমি মিশন হিসেবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই উদ্যোগটা। আপনারা জানেন, এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব, এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা দিতে পারে। আপনাদের, আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে, এটা ফ্যাক্ট চেক করে, এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয়, এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই। বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সহযোগে যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি।